বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যচর এলাকার মাছকাটা নদীতে ড্রেজার বোমা মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সজীব ব্যাপারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দিনে রাতে প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চলছে এই কার্যক্রম। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকার বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব আর নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে ফসলি জমি, বসত ঘর, গাছপালা ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদী থেকে উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা জানান, বাধা দিলে সজীব ব্যাপারীর পক্ষ থেকে চাঁদাবাজির মামলার হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম হাওলাদার বলেন, দিনরাত ড্রেজারের শব্দে ঘুমাতে পারি না, নামাজেও সমস্যা হয়, নদী এখন খালে পরিণত হচ্ছে। অন্য এক স্থানীয় জুয়েল হাওলাদার অভিযোগ করে বলেন, ড্রেজার ব্যবসায়ী সজীব ব্যাপারী আওয়ামী ঘেঁষা লোক, শ্বশুরবাড়ির এলাকায় প্রভাব খাটিয়ে বালু তুলে এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠেছেন। এ ব্যাপারে অভিযুক্ত সজীব ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার এস.এম. মশিউর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে, তবে ড্রেজার মালিক বা শ্রমিকদের পাওয়া না যাওয়ায় যন্ত্রপাতি জব্দ করা যায়নি। অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমার নাম হলো ইকবাল হোসেন, আমার বাড়ি এই গ্রামে, এই বাড়ি আমার। তো সজীবের লেগা দীর্ঘদিন যাবত লেগে এইখানে ড্রেজার ব্যবসা করে। ওর আগে বাড়ি আসছিল বাজিতখা থেকে ওরা লোকজন পিটাই পিটাই ওরা লড়াই দিছে। আসছিল আস্তানা গাছাইয়া বদরপুর 7 নম্বর ওয়ার্ডে, সেইখান থেকে ওরা পিটাই পিটাই লোকজন লড়াই দিছে। এখন এইখানে একটা মানে বিএমপি নামদারি একটা কুচক্রি মহল আছে, ওদের মাধ্যমে ও এখানে আস্তানা গাছে আর এখানে ওরা মানে এই ড্রেজার ব্যবসা করে, পাশাপাশি এলাকা মাদক ব্যবসাও করে। ওর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, হ্যাঁ নামে এলাকায় একটা সংবাদ সম্মেলন করে মামলা দেয়। এই পর্যন্ত 10টার উপরে মামলা দিয়েছে বিভিন্ন লোকজনের নামে, এবং প্রতিদিন নিত্য নতুন করে একটা করে সংবাদ সম্মেলন করে। ঠিক আছে, আর ওর এই ভয়ে আর কিছু লাঠিয়াল বাহিনী আছে, লাঠিয়াল বাহিনীর ভয়ে এখন এই এলাকার লোকজন মুখ খুলতেছে না। এবং এলাকায় এখন 100-র উপরে লোক ফ্যামিলি আছে, সবাই আতঙ্কে আছে যে কখন মানে এই যে ড্রেজার কাটার ফলে ভাঙ্গে কখন লেগা যার যার বাড়ি উচ্ছেদ হয়ে যায়। এলাকার মানুষ সব লেগা গরিব, কৃষক, জেলে সবাই 80% লোক লেগা নদীতে মাছ ধরে। প্রশাসক কেন নীরব এরা বলতে পারতেছি না। ওর মানে অন্য ক্ষমতা আছে, ও টাকা পয়সা দিয়া বা অন্য কোনো মানে বিশেষ ক্ষমতা বলে ওই কাজগুলো করতেছে। এবং কেউ যদি ওর বিরুদ্ধে প্রতিবাদ করে, তার বিরুদ্ধে একটা মামলা করে হয়রানি করে, এবং ও বলে যে আমার চাঁদা চাইছে। বদিরপুর জামাই এই দেশে তো জামাই না, বদিরপুর জামাই এই দেশে ক্ষমতা দেয়, এই বাড়ি কাটতে আছে, এই যে আমাকে ফসলের জমি ভাঙ্গিয়েছে গিয়ে যাইতে আছে, বাড়ি ঘরের কাছে এবার তো ভাঙ্গল যায় না। এই জামাই বহুত ক্ষতি করতে আছে এই দেশে সজিব। এটা আইনের মাধ্যমে সঠিক সমাধান চাই আমি। চ্যানেল A1 হৃদয়ের